আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মাত্র 1 মিনিটে রাইট ফ্রম বারবার খেলা শেষ করে দেব। 1 নাম্বার নিশ্চিত কমন পাবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি 1 নাম্বার নিশ্চিত কমন পাবেন। চলেন আমরা দেখে নিই কি আছে। প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায়। কোন সেন্টেন্সে যদি অকেশনালি, অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরি, নরমালি, সামটাইমস, সেলডম পান, তাহলে অটোমেটিক্যালি কি হবে? বিয়ন হবে। ভার্বটা কি হবে? বিয়ন। কিন্তু আমার কথা হচ্ছে আপনার তো এগুলো মনে থাকবে না। মনে রাখবেন কিভাবে? আমরা মনে রাখবো আওয়ার গার্ডেন্স আমাদের বাগানগুলো। দেখেন ওতে কি? ওতে অকেশনালি, অফেন, ইউতে কি, ইউজুয়ালি, আরতে কি, রেগুলারলি, জিতে কি, জেনারেলি, এতে কি, অলওয়েজ, আরতে কি আমরা পেয়েছি, আরতে রেগুলারলি পেয়েছি, ডিতে কি, ডেইলি, ইতে এভরি, এনতে কি, নরমালি, এস থেকে সামটাইমস এবং সেলডম। যদি আমরা এই কোশ্চেনটা দেখি, এটাও বিভিন্ন পরীক্ষায় আসছিল। মাই মাদার ডেজ টিভি টিভি নিউজ এভরি নাইট। এভরি যেহেতু পেয়ে গেছে, আমাদের এখানে হবে কি? বিয়ন। এবং মাই মাদার কি? একটা থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, তাহলে হবে কি? মূল ভার্বের সাথে এস বাই এস। অটোমেটিক্যালি উত্তর হবে কি? সি। মাই মাদার ওয়াচেস টিভি নিউজ এভরি নাইট। ইজ ওয়াচিং হবে না। তারপর আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায়। কোন সেন্টেন্সে যদি এভার, অলরেডি, সো ফার, ইমিডিয়েটলি, লেটলি, ইয়েট, জাস্ট নাও, আপ টু নাও এবং রিসেন্টলি পেয়ে যান, তাহলে অটোমেটিক্যালি সেখানে উত্তর দিবেন কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি। কারণ প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি। কিন্তু কথা হচ্ছে মনে রাখবেন কিভাবে? দেখেন আপনি ইজিলি মনে রাখতে পারেন। ইতে কি? এবার। এতে কি? অলরেডি। এসতে কি? সোফার। আইতে কি? ইমিডিয়েটলি। এলতে কি? লেটলি। ওয়াইতে কি? ইয়েট। দেখেন ইজিলি, EASYLY, ইজিলি দিয়ে পেয়ে গেলাম কি? এবার, অলরেডি, সোফার, ইমিডিয়েটলি, লেটলি, ইয়েট। তারপর নেইমার জুনিয়রের যে আর যেতে কি পেলাম? জাস্ট নাও, আপ টু নাও, আর থেকে রিসেন্টলি। এগুলো কোনো সেন্টেন্সে পেয়ে গেলে আমরা উত্তর দেব কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি। চলেন আমরা দেখি। আই ডেশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। আমরা কি পাইছি? কোনো একটা সেন্টেন্সে আপ টু নাও পেলেও কি হবে? সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। তাহলে এটা উত্তর হবে না, এটা হবে না, এটা হবে না। উত্তর হবে কি? হ্যাভ সেন্ট। আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। তারপর যেই জিনিসটা ভাই আপনাকে অবশ্যই জানতে হবে, দুনিয়াতে এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নাই যেখানে এই রুলসগুলো থেকে কোশ্চেন আসে না। ফার্স্ট ইনডিফিনিট চেনার উপায়। এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটের টেন্স মার্কার। কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, সিন্স, লং সিন্স, এগো, লং এগো, ওয়ান্স আপন, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ পেয়ে যান, অটোমেটিক্যালি সেখানে ভার্বটা হবে কি? বি টু। আপনি এখান থেকে কমন পাবেনই। হি ডেশ হিয়ার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে পেয়ে গেছে, অটোমেটিক্যালি কি হবে? বি টু। তাহলে বি টু কি? এটা না। বি টু কি? এটা না, এটা না। উত্তর হবে কি? কেম। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি এখান থেকেও কোশ্চেন আসে, হোয়াইল। ভালো করে খেয়াল করে দেখেন, হোয়াইলের পর সবসময় কি হয়? বিয়ন প্লাস আইএনজি হয়। কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট থাকলে ওই সাবজেক্ট অনুযায়ী একটা ওয়াজ বা ওয়ার দিবেন, তারপর বিয়ন প্লাস আইএনজি আপনি অবশ্যই দিবেন। এটাও বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল। হোয়াইলের পর যেহেতু একটা সাবজেক্ট আছে, তাহলে আমার কি দিতে হবে? ওয়াজ অথবা ওয়ার দিতে হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর কি দিতে হবে? বিয়ন প্লাস আইএনজি। তার মানে হোয়াইলের পর বিয়ন প্লাস আইএনজি জিনিসটা কমন। তাহলে কি আয়ের সাথে কি বসে? আয়ের সাথে তো ওয়ার বসবে না, ওয়াজ বসবে। তাহলে ওয়াজের যুক্ত আইএনজি কই? একটাই আছে। তাহলে উত্তর হবে কি? ডি। তারপর যদি আমরা দেখি, ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এদের পরে টু প্লাস বিয়নও সঠিক, সাবজেক্ট প্লাস বি টু ও সঠিক। কিভাবে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি টু দেওয়া থাকে আমরা বিয়ন বসাবো, বা কিছু না দেওয়া থাকলে অপশনে টু প্লাস বিয়ন বসাইতে পারি। বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্টটা দেওয়া থাকে, আমরা কি বসাবো? অবভিয়াসলি বি টু বসাবো। শুধু মনে রাখবো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম সেম জিনিস, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। এরপরে টু বসালে বসাবো বিয়ন, সাবজেক্ট বসালে বসাবো কি? বি টু। আমরা যদি দেখি, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট। যেহেতু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে উই একটা সাবজেক্ট, তাহলে অটোমেটিক্যালি আমাদের বসাইতে হবে কি ভাইয়া? বি টু। তাহলে এখানে বি টু কই আছে? এটাও না, এটাও না, এটাও না। বি টু আছে কি? চেঞ্জ। এটা হইলো কি? চেঞ্জ। দেখেন আমরা অটোমেটিক্যালি গুরুত্বপূর্ণ রুলসগুলো শিখে নিলাম, যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় আপনি শিওরলি কমন পাবেন। ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।